মজাটা দেখো, মজা দিচ্ছে না? কমলা লেবু ওটা নাকি? হ্যাঁ, কিছুক্ষণ হয়েছে বাবু আমার ঘুম থেকে উঠে গেছে, তাই এখন মায়ের কাছে একটু আজু আজু হচ্ছে। এদিকে আবার গান বাজছে, দেখো ও কিন্তু নাচতেও লেগেছে। আর এখন এটা কিন্তু খুব শিখেছে ও। কোনো জায়গায় যদি একটু আধটু ডিজে বা মিউজিক বা গানের আশেপাশে যদি শব্দ পেলো, এরকমভাবে কিন্তু ও নাচতে শুরু করে দেয় অলরেডি। আর যদি হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু হয়ে যায় তাহলে তো ব্যাস, ওকে আর কোথাও থামিয়ে রাখা যাবে না। এখন রাগ করতেও শিখেছে, কোনো জিনিস খেতে খেতে যদি ওকে দেওয়া না ব্যাস তাহলে তো হলো। তোমাদেরকে সেটাও আজকে কিছু অংশ শেয়ার করবো। রীতিমতো না দেওয়ার জন্য দাদুর সঙ্গে সেই ঝামেলা। ওদিকে কতগুলো স্ট্রবেরি আনা হয়েছিল, সেটাই আমি আজকে এবার ধুয়ে রেখে দেবো। আর বিকেলবেলাতে কি সুন্দর ওয়েদারটা ছিল। আর রাত্রে ডিনারে খেয়ে নিয়েছিলাম রাগির ছিলা, আর সাথে ছিল আলু ভাজা। আর এই দেখো যেটা বলছিলাম, তুই মজা খাবে? কি মা মজা খাবে, দিচ্ছে না। তোমাকে মজা তো খেতে নেই, এখন থেকে মজা ছোট্ট না। তুই ছোট হলে তোর দাদু ছোট এখন দাদু ছোট, তুমি না কিন্তু বড় হয়ে গেছে না? ইরি ওরি মুখ লড়াইছে দেখ, ওরে বাবা রে, মজা দিচ্ছে না? কমলা লেবু ওটা নাকি? কি রাগ, ওসব বলবে না একদম। কালকে মানে যাবো, বুঝলে? তুই যে শব্দ করছো ওই জন্য খেতে চাইছি। মুখটা ওনারও বেজার হয়ে যাচ্ছে দেখছিস, তাই সব খেয়ে নিল। রাগ দেখ, কি খেয়ে নিল? তোমাকে একটু দিল না? ও ঠাট্টা করছি না গো। এ বাবা, মুখটা দেখ, মুখটা তো হাঁড়িয়ে গেছে, মুখটা ঠোঁটটা হাঁড়ি মতন হয়ে রয়েছে। বাবারি কি রাগ কি রাগ, সে আর ধরে রাখা যায় না, তো রাগ রীতিমতো মেজাজ জুড়ে দিয়েছি। আর ঝগড়াও কেন, ওকে মজা দেওয়া হলো না? তাই তো খুব অন্যায় করেছে দাদু, সত্যিই তাই। তার সঙ্গে আমরাও বড্ড অন্যায় করে ফেলেছি। কিন্তু তোমরাই বলো তো, মাজা কি ওর খাওয়ার জিনিস এখন? বলো তো, এখন তো খাওয়ার জিনিস না। আর বড় হলেও এটা এইসব জিনিস তো খাওয়াটা ঠিক না। তবে যতটুকু সম্ভব আটকে রাখা যায়, কিন্তু জানি না কি হবে বড় হয়ে। ওদিকে তো খুব দুঃখ, বাবুর আমার মাজা দিল না দাদু। যাক, আর একজন কিন্তু জলু করেনি। যদি এটা মোমোর ফেভারিট কিছু খাবার হতো তাহলে মোমোও হয়তো এরকমই করতো বাবুর মতন। কিন্তু মোমোর যেহেতু এটা ফেভারিট কিছু নয়, তাই হাঁ করে করে দেখলো। আর বাবুরই আর কি কীর্তিকলাপগুলো অবজার্ভ করছিল। দেখো দেখো, সব কিন্তু বুঝতে পারছে, দেখছে আমার তো এটা খাওয়ার জিনিস না। দিলে না, যা তুমি আমার কাছে চলে এসো, যা দাদুর কাছে, তুমি আমার কাছে চলে এসো। এসো, দিচ্ছে না, দিচ্ছে না। এবার খেতে এসে দেখ দাদু খেলে না, খেতে এসছে, মজা খাবো এখন থেকে। বাবারি, ইরি বাবারি, ইরে মা, কত বয়স হলো তোমার? মজা খাওয়ার বয়স হয়ে গেছে? 9 বছর। হ্যাঁ গো, তোমার মজা খাওয়ার মতো বয়স হয়ে গেল। দেখো তুই যদি রাখে বড় হলে কি করবে, তোমার সঙ্গে ঝগড়া করবে দেখবে। কোথায় এসে থাকো কখন? বেশ, তোমাকে কালকে কমলা লেবুর জুস খাই দেবো। বেশ, কমলা লেবু খাবে তুমি, বেশ মজা খেতে হবে না। কাকে রস খাবে? ঘরে কাম নিয়ে করি তো মজা। যা শেষ, না না যা, খাবারটা না ভালো হলে কি হবে, মানে ওর মাফিক, ওর তো প্রিয় খাবার এটা নয়। তো যাই হোক, ওই খালি কোটো, খালি প্লাস্টিক, খালি বোতল, এইগুলো পেলে তো ব্যাস, আর কি চাই।
তো যাই হোক সেইটাই আর কি ফেলে দেওয়া হলো, আর ওইটাই দেখো কি সুন্দর টুকটুক করে মুখে নিয়ে চলে গেল খেলতে। ওটাই আর কি ওর আহামরি আনন্দ। আহা হা। আর ওদিকে মৃত্তিকা শোনা আমার মনের দুঃখে দেখছে যে আমাকে দিল না দাদু, আর খালি কোটোটা মোমোকে দিয়ে দিল। কি রকম দাদু কে জানে, আর করা যাবে, সান্ত্বনা পুরস্কার হিসেবে এবার শুধু দাদুর ভালোবাসা। দিতে বাজে রাত্রি 9:30, কিন্তু বাবুর চোখে ঘুমো নেই।